পোহা বানাবো, তো তার জন্য দেখো এই সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর এই যে মটর, আর এখানে রয়েছে কটা কারি পাতা। আর এখানে এই যে দেখো পোহাগুলো ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে লেবুর রসটা দিয়ে মেখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। লেবুর রসটা দিলে খুব সুন্দর হয় খেতে। তো দেখো এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন এই যে একটু লেবুর রসটা দিয়ে মেখে নিলাম পোহাটা। যে তেলটা দিয়ে দিচ্ছি, এখানে সমস্ত সবজিগুলো দেখো দিয়ে দিলাম। তো এর মধ্যে এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এই যে কটা বাদাম ভেজে নেব, এগুলো দেবো। পোহার মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে, তো তার জন্য এই যে দেখো বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। বাদাম ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আর কি পোহাটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তো এখন এই যে ধুয়ে রাখা পোহাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো এই যে দিয়ে দিচ্ছি। লঙ্কা দেবো না, কারণ আমার ছেলে মেয়ে খাবে, তো ওরা লঙ্কা খায় না, তো সেই কারণে লঙ্কা দিলে খুব ভালো লাগে খেতে। তো দেখো ভালো করে একটু মিলে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কারণ আগেও দিয়েছি, তো সেই জন্য এখন এই যে হলুদটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা সবজিগুলো। এখন ভালো করে এই যে মিলিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়ে গেল, কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল পোহা। কেমন হয়েছে বন্ধুরা জানাবে।